আমরা অবসরপ্রাপ্ত। আমাদের সকলের চেহারা দিকে দেখবেন যে আমাদের যথেষ্ট বয়স হয়েছে, তারপরে আমরা এসেছি সংহতি জানাতে। আমরা এসেছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে, এখন আমাদের মতো স্বাধীন দেশে, যে দেশটি রক্ত মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, স্বাধীনতা এনেছে, সেই দেশের আমি বলবো সব অল ফোর্সেস এই স্বাধীনতা যুদ্ধে যারা অগ্রগামী ছিলেন, তাদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশের যে স্যাক্রিফাইস সেটা ভোলা যায় না। ইপিআর ওই সময়কার, এখন যেটা বিজেপি, তারা নিজেরা যুদ্ধ করেছে, তারা নিজেরা শহীদ হয়েছে, তারা নিজেরা রক্ত দিয়েছে, এবং এই রক্ত দেওয়ার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে আমরা এই ধরনের রক্তপাত অন্তত আমি আমার লাইফ টাইমে দেখিনি। এই সেনাবাহিনীর ভিতরে অনেক উত্থান পতন আমরা দেখিনি। আমরা এখানে সমবেত হয়েছি বিবেকের টানে, আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। বিবেকের টানে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো হত্যা করা হয়েছে, এটা কোনো বিবেকবান মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কী কারণে হয়েছে? সে কারণটা হচ্ছে পলিটিক্যাল, সে কারণটা হচ্ছে ক্ষমতা। আমাদের কোনো ক্ষমতারও কোনো দরকার নেই, আমরা জীবনযাপন যেভাবে করছি, কিন্তু আমরা ঘরে থাকতে পারলাম না এটুকু বলার জন্য যে আর কত জীবন গেলে, আর কত রক্ত ঝরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবেও সবার পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন, যারা রক্ত খরণ করাচ্ছেন, একবার চিন্তা করবেন যে বন্দুকটি, যে বুলেটটি আপনি ছুড়ছেন, সেটা আপনার সন্তানের গায়ে। এবং একজন বাবা যখন তার সন্তানকে নিয়ে বলল যে একটা ছেলেকে মারতে কতগুলো বুলেট লাগে স্যার, এটা মনে রাখেন। এরা বাইরের কেউ না, এরা আমাদের দেশে। আমি আশা করি যে আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে, আর কারো দিয়ে নয়। দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে। আমি বিশেষ করে যারা ইউনিফর্ম পরে আছেন তাদের কাছে বলছি, এটা আমাদের দেশ, আপনাদেরকে রক্ষা করতে হবে। আমাদের দেশ, এখানে আমার পাশেই আছেন অনেক ফ্রিডম ফাইটার, এখানে আছেন যারা অনেক কষ্ট করেছে এই মুক্তিযুদ্ধে। তাদের অবদান কেউ এটাকে বড় করে ইতিহাসে লিখুক বা না লেখুক, তাদের অবদানকে তো আমরা কোনোভাবে খাটো করতে পারি না। এটা আমাদের দেশ, আমরা কারোর কাছে দিতে পারি না। এইটাই আমার বক্তব্য। আমি আশা করি যে আমার সাথে যারা আমার কলিগরা আছেন, আপনি দেখেন প্রত্যেকের সাদা চুল, প্রত্যেকের চুল সাদা, দাড়ি সাদা। আমাদের কোনো পাওয়ার কিছু নেই, আমরা যা পেয়েছি আল্লাহর শুকর। বাট আমরা এখনও মনে করি